থাম্বনেলে দেখে নিয়েছেন আজকের টপিক বিভিন্ন ফুল ফর্ম। তো বেশি কথা না বাড়িয়ে প্রথম প্রশ্নটি রয়েছে আইসিডিএস এর সম্পূর্ণ কথাটি কি। এখানে আইসিডিএস এর সম্পূর্ণ কথাটি নিচে লেখা আছে, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস। এইখানে আমি ফুল ফর্মের পাশাপাশি কিছু বিশেষ তথ্য দিয়েছি, সেই তথ্যকেও আপনারা একটু নজরে রাখবেন। আপনারা ভিডিওটাকে পজ করে সেই বিশেষ তথ্যগুলিকে খাতার মধ্যে নোট ডাউন করবেন। তারপরে 2 নম্বর কোশ্চেনটি রয়েছে এফএসএসএআই। এই প্রশ্নটি গত বছরে আইসিডিএস এক্সামে এসছিল। এফএসএসএআই এর সম্পূর্ণ রূপটি হচ্ছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া। তো এই ফুড সেফটির বিষয়ে কিছু বিশেষ তথ্য রয়েছে, যেমন এই অ্যাক্টটা 2006 সালে গঠিত হয়েছিল এবং এর সদর দপ্তর নতুন দিল্লিতে। আপনারা এই সমস্ত অতিরিক্ত তথ্যগুলিকেও একটু নজরে রাখবেন। তারপরে 3 নম্বর কোশ্চেনটি রয়েছে পোষণ। পোষণ এর সম্পূর্ণ রূপটি কী। এই ভিডিওটিতে প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ ফুল ফর্ম যুক্ত করা হয়েছে, যা পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত উপযোগী। আশা করি ভিডিওটি দেখলে আপনারা অনেক বেশি উপকৃত হবেন। পরবর্তী পর্বগুলিতে এই বিষয়ের উপরে এমসিকিউ প্যাটার্নের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আসব। আপাতত আমরা এখানে থিওরি বেসিসে ভিডিওটাকে দেখার চেষ্টা করি। এটির উত্তরটি হবে, এখানে লেখা আছে প্রাইম মিনিস্টার ওভারচিং স্কিম ফর হলিস্টিক নারিশমেন্ট। এটাকে খুব সুন্দরভাবে তোমরা মনে রাখবে এবং পোষণ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ এবং বিশেষ তথ্য রয়েছে, সেইগুলিকেও তোমরা দেখবে। শুধুমাত্র আমরা এখানে জাস্ট ফুল ফর্মটা পড়ে বেরিয়ে যাব না, সেই ফুল ফর্মটা আমরা কেন পড়ছি, কোন পরিপ্রেক্ষিত থেকে এই ফুল ফর্মটা আমাদের পড়তে হচ্ছে, সেটাকেও কিন্তু একটু জানতে হবে। সেটা পরীক্ষায় আসুক কিংবা না আসুক, একজন নাগরিক হিসেবে আমাদের জানা উচিত। এখানে যে গুরুত্বপূর্ণ টপিকটি সেটি হচ্ছে পোষণ কত সালে চালু হয়। পোষণ 2018 সালে এটি চালু হয়েছিল। 4 নম্বর কোশ্চেনটি রয়েছে পিএম পোষণ এর সম্পূর্ণ রূপটি কী। পিএম পোষণের সম্পূর্ণ রূপটি হচ্ছে প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ। আপনারা কিন্তু প্রত্যেকটা বিশেষ তথ্যকে একটু মনোযোগ সহকারে দেখবেন। এই তথ্যগুলি একটু বোনাস, ঠিক আছে? আপনারা এটাকে অবহেলা করবেন না, আপনাদের সুবিধার জন্যই আমি যুক্ত করেছি। তারপরে 5 নম্বর কোশ্চেনটি রয়েছে পিএমএমভিওয়াই এর সম্পূর্ণ রূপটি হচ্ছে প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা, ঠিক আছে? এটি একটি কেন্দ্র সরকারের স্কিম। তারপরের কোশ্চেনটি রয়েছে এএনএম এর সম্পূর্ণ রূপ কি। এএনএম এর সম্পূর্ণ রূপটি হচ্ছে অক্সিলারি নার্সিং মিডওয়াইফ। এইখানে আমি আপাতত ডাইরেক্ট ফুল ফর্মগুলি আলোচনা করছি, পরবর্তীতে আমি এমসিকিউ প্যাটার্নেও ভিডিওটি আনার চেষ্টা করব। তারপরে 2 নম্বর কোশ্চেনটি রয়েছে এএসএইচএ অর্থাৎ আশা। আশা এর সম্পূর্ণ রূপটি কি। এর সম্পূর্ণ রূপটি হলো অ্যাক্রিডেটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট। এটি 2005 সাল থেকে চালু হয়, মনে রাখবেন। তারপরে 3 নম্বর কোশ্চেনটি রয়েছে এনএইচএম। এনএইচএম এর সম্পূর্ণ নামটি ন্যাশনাল হেলথ মিশন। ন্যাশনাল হেলথ মিশন। এই ভিডিওটিতে যে ফুল ফর্মগুলি আলোচনা করা হচ্ছে সেগুলি বিশেষভাবে আইসিডিএস পরীক্ষার দৃষ্টিকোণ থেকে নির্বাচন করা হয়েছে। তারপরে 4 নম্বর কোশ্চেনটি রয়েছে আরসিএইচ। আরসিএইচ এর পূর্ণরূপটি হচ্ছে রিপ্রোডাক্টিভ অ্যান্ড চাইল্ড হেলথ। রিপ্রোডাক্টিভ অ্যান্ড চাইল্ড হেলথ। আমি চাইলে বিশেষ তথ্যগুলিকে আপনাদেরকে একবার বলে দিতে পারি, কিন্তু আমার মনে হয় এতে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে, তাই আপনারা একটু ভিডিওটা পজ করে বিশেষ তথ্যকে জেনে নেবেন। তারপরের কোশ্চেনটি রয়েছে এনএইচএনডি এর সম্পূর্ণ নাম হচ্ছে ভিলেজ হেলথ স্যানিটেশন অ্যান্ড নিউট্রিশন ডে। তারপরের কোশ্চেনটি রয়েছে হু। হু এর সম্পূর্ণ রূপ কি। হু এর সম্পূর্ণ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। হু কত সালে প্রতিষ্ঠা হয়। হু প্রতিষ্ঠিত হয় 1948 সালের 7ই এপ্রিল। এই 7ই এপ্রিল প্রতিষ্ঠা হয়েছিল বলে সেই দিনকে আমরা বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালন করে থাকি। এই অতিরিক্ত তথ্যটিকেও মনে রাখবেন। এবং এর সদর দপ্তর রয়েছে জেনেভা, সুইজারল্যান্ডে। এটিও খুব গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন। দ্বিতীয় কোশ্চেনটি রয়েছে ইউনিসেফ। এই ইউনিসেফের সম্পূর্ণ নাম ইউনাইটেড নেশন চিলড্রেন্স ফান্ড। এটি প্রতিষ্ঠা হয়েছিল 1946 সালে এবং এর সদর দপ্তর রয়েছে নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্রে। এবং এটি শিশু ও মাতৃস্বাস্থ্য নিয়ে কাজ করে থাকে, সেই সঙ্গে পুষ্টি নিয়েও কাজ করে থাকে, ঠিক আছে? তারপরের কোশ্চেনটি রয়েছে আইসিএমআর। আইসিএমআর এর সম্পূর্ণ নাম ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। এটি 1911 সালে প্রতিষ্ঠা হয় এবং এর সদর দপ্তর রয়েছে নতুন দিল্লিতে। তারপরের কোশ্চেন
কোশ্চেনটি রয়েছে NIN এর সম্পূর্ণ নাম কি? এর সম্পূর্ণ নাম ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন। এটি প্রতিষ্ঠা হয়েছিল 1918 সালে, সদর দপ্তর হায়দ্রাবাদে, এবং এটি পুষ্টি বিষয়ে গবেষণা এবং নির্দেশিকা প্রণয়ন করে। তারপরের কোশ্চেনটি রয়েছে FAO এর সম্পূর্ণ নাম কি? FAO এর সম্পূর্ণ নাম ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। এটি 1945 সালে প্রতিষ্ঠা হয়েছিল এবং এর সদর দপ্তর রোম, ইতালিতে রয়েছে। তারপরের কোশ্চেনটি রয়েছে ORS এর সম্পূর্ণ নাম কি? এই ORS এর সম্পূর্ণ নাম ওরাল রিহাইড্রেশন সলিউশন। এই কোশ্চেনটি আমরা আগেও করেছি। এই ORS সম্পর্কিত কিছু তথ্য রয়েছে, সেটাকে আপনারা দেখতে পারেন। তবে হ্যাঁ, আপনারা কি এটা জানেন? যদি কেউ জানেন অবশ্যই কমেন্ট করবেন, বা যদি নাও জানেন অবশ্যই গুগল করে কমেন্ট করবেন আসল কথা জানা নিয়ে। এই যে ORS, এটা প্রথম কে বানিয়েছিল? এটা কিন্তু আমাদের রাজ্যের সঙ্গে সম্পর্কিত। এটাকে একটু চেক করে আপনারা কমেন্টে লিখবেন। এতে কি হবে? আপনারা জেনে গেলেন জিনিসটা। তারপরের কোশ্চেনটি রয়েছে IFA এর সম্পূর্ণ নাম হচ্ছে আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিড, যেই ট্যাবলেটটি দেওয়া হয়ে থাকে গর্ভবতী মহিলা এবং কিশোরী এবং কিশোরদেরকেও দেওয়া হয়ে থাকে। তারপরের কোশ্চেনটি দেখব 3 নাম্বার, BMI এর সম্পূর্ণ রূপটি হলো বডি মাস ইন্ডেক্স। ঠিক আছে, মনে রাখবে বডি মাস ইন্ডেক্স। এবং এটি কি সেটিকেও আমি নিচে যুক্ত করেছি। ওজন ও উচ্চতার ভিত্তিতে পুষ্টিগত অবস্থা নির্ণয় করা হয়। ঠিক আছে, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরের কোশ্চেনটি রয়েছে 4 নাম্বার কোশ্চেন, RDA এর সম্পূর্ণ নামটির উত্তর হবে রেকমেন্ডেড ডায়েটারি অ্যালাওয়েন্স। ভিডিওটা ভালো লাগছে তাহলে কিন্তু লাইক করো, আর না ভালো লাগলে অবশ্যই দায়িত্ব করে ডিসলাইক দিও। পরের কোশ্চেনটি আমরা দেখে নেব, PDS এর সম্পূর্ণ নাম হচ্ছে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, যেটা আমরা রেশন ব্যবস্থা বলি সেটা। এই নিচে NFS এর পূর্ণরূপটিকেও তোমরা মনে রাখবে, ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট। তারপরের কোশ্চেনটি রয়েছে NFSA অর্থাৎ ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট। এটি 2013 সালে কার্যকর করা হয়। এর উদ্দেশ্য ছিল খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। তারপরের কোশ্চেনটি রয়েছে MGNREGA অর্থাৎ মানরেগা। এই মানরেগার সম্পূর্ণ কথাটির অর্থ হলো মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট, যেটাকে আমরা সহজ ভাষায় বলি 100 দিনের কাজ। সেটি 2005 সালে চালু হয়েছিল। বর্তমানে সেই যে 100 দিনের কাজটি 100 দিনটাকে বাড়িয়ে খুব সম্ভবত 125 দিন করা হয়েছে। এটা আপনারা একটু এটা আপনারা একটু গুগল করে দেখবেন, ঠিক আছে, যে কতদিন করা হয়েছে। তারপরের কোশ্চেনটি রয়েছে SHG কথাটির সম্পূর্ণ অর্থ সেলফ হেল্প গ্রুপ। জিনিসটা কি তার ব্যাপারে আমি 3টি তথ্য দিয়েছি। আশা করি পড়লেই আপনারা বুঝতে পারবেন এই সেলফ হেল্প গ্রুপ মানে কাকে বোঝাচ্ছে বা কোন জিনিসকে বোঝাচ্ছে। তারপরের কোশ্চেনটি রয়েছে NRLM এর সম্পূর্ণ কথাটির অর্থ ন্যাশনাল রুরাল লাইভলিহুডস মিশন। তারপরের কোশ্চেনটি রয়েছে PRI কথাটির অর্থ পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন। এই বিশেষ তথ্যগুলিকে কিন্তু নজর এড়িয়ে গেলে হবে না, আপনাদেরকে মনোযোগ দিতে হবে, কারণ এগুলিতেও রয়েছে অনেক জিকে, সেই সঙ্গে পলিটিরও কোশ্চেন। আপনারা যদি দেখেন তাহলে এই 3টি কোশ্চেনই পলিটিক্যাল সায়েন্সের বেশ টাগর কোশ্চেন। এবার এই কোশ্চেনটি তোমরা একটু দেখে নাও যে POCSO অর্থাৎ পোক্সো। ঠিক আছে, এর সম্পূর্ণ কথাটির অর্থ হচ্ছে প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট। এটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটি অ্যাক্ট। এটি 2012 সালে শুরু হয়েছিল এবং 18 বছরের কম বয়সী শিশুদের যৌন অপরাধ থেকে সুরক্ষা প্রদান করে এই অ্যাক্ট। ঠিক আছে, তারপরের কোশ্চেনটি রয়েছে যে অ্যাক্ট বলতে বোঝায় জুভেনাইল জাস্টিস অ্যাক্ট। তারপরের কোশ্চেনটি রয়েছে NCPCR এর সম্পূর্ণ রূপটি হচ্ছে ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস। 4 নম্বর কোশ্চেনটি রয়েছে CWC অর্থাৎ চিলড্রেন ওয়েলফেয়ার কমিটি। আপনারা কমিটি বানানটাকে কিন্তু লক্ষ্য রাখবেন, কমিটি বানান অনেক পরীক্ষাতেই জিজ্ঞেস করে ইংরেজি সাবজেক্ট থেকে।
5 নম্বর কোশ্চেনটি, অর্থাৎ এই সেটের 5 নম্বর কোশ্চেনটি রয়েছে চাইল্ড লাইন। এই চাইল্ড লাইন এর সম্পূর্ণ কথাটি হচ্ছে চাইল্ড হেল্পলাইন। এই নম্বরটি কত? সেটি হচ্ছে 1098। ঠিক আছে, মনে রাখবে। আমি এখনও পর্যন্ত যে গতানুগতিক ফুল ফর্মগুলো আমরা পড়ে এসেছি সেগুলোকে এখনও আমি এখানে যুক্ত করিনি, আমি পরের ভিডিওতে যুক্ত করব। আপাতত আমি আইসিডিএস রিলেটেড কী কী ফুল ফর্ম হতে পারে সেইগুলোকে আমি এখানে রেখেছি। তার এবার কোশ্চেনটি রয়েছে জে অর্থাৎ জে এর সম্পূর্ণ কথাটির অর্থ জুভিনাইল জাস্টিস বোর্ড। জুভিনাইল জাস্টিস বোর্ড। তারপরে 2 নম্বর কোশ্চেনটি রয়েছে আইসিপিএস। আইসিপিএস এর কথাটির অর্থ হচ্ছে ইন্টিগ্রেটেড চাইল্ড প্রোটেকশন স্কিম। ইন্টিগ্রেটেড চাইল্ড প্রোটেকশন স্কিম। আমি এই সেটে সহজ কঠিন মিলিয়ে রেখেছি। শুধু সহজ রাখলে যেরকম হয় না, ঠিক তেমনি শুধু কঠিনই কেন পড়ব। কাজেই যেগুলো পরীক্ষা উপযোগী সেইগুলোকে আমি রাখার চেষ্টা করেছি। আমি পরবর্তী আরও কয়েকটি ভিডিও করব যেখানে আমি গুরুত্বপূর্ণ ফুল ফর্ম নিয়ে আসব। তারপরে রয়েছে CARA। এর কথাটির অর্থ হচ্ছে সেন্ট্রাল অ্যাডপশন রিসোর্স অথরিটি। এই ফুল ফর্মগুলো হয়তো অনেকেই জানে না, কাজেই আপনি একটু ভালো করে পড়ুন, কারণ নোটিফিকেশন এখনও সেভাবে আসেনি। কাজেই আপনারা অনেক দিন পাচ্ছেন, এই দিনগুলোকে না নষ্ট করে প্রত্যেকটি প্রশ্নকে আপনারা পড়ুন। কেননা একটু থিওরিটিক্যালি আমাদের পড়তে হবে। শুধুমাত্র কয়েকটি প্রশ্ন আমরা প্র্যাকটিস করে চলে যাব, সেটা করলে কিন্তু হবে না। কাজেই আমরা একটু থিওরি বেসড পড়ার চেষ্টা করব, তার পাশাপাশি তো MCQ আমরা করবই। আপনারা কিন্তু অবশ্যই এক্সট্রা ইনফরমেশনগুলোকে দেখবেন। তারপরে রয়েছে CNCP। CNCP কথাটির অর্থ হলো চাইল্ড ইন নিড অফ কেয়ার অ্যান্ড প্রোটেকশন। তারপরের কোশ্চেনটি রয়েছে CCL। CCL কথাটির অর্থ হচ্ছে চাইল্ড ইন কনফ্লিক্ট উইথ ল। এবার আমরা বিভিন্ন রোগ সম্পর্কিত কয়েকটি ফুল ফর্ম জেনে নেব। 1 নম্বর কোশ্চেনে রয়েছে HIV। HIVর সম্পূর্ণ নাম হচ্ছে হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। তারপরে 2 নম্বর কোশ্চেন রয়েছে এইডস। এই এইডসের সম্পূর্ণ কথাটি হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম। অর্থাৎ এইডস এবং HIV এই রোগটি কিন্তু একটি মারাত্মক রোগ। তারপরের কোশ্চেনটি রয়েছে টিবি। টিবি বলতে বোঝায় যক্ষ্মা। এই টিবির সম্পূর্ণ কথাটি হলো টিউবারকিউলোসিস। তোমরা একটু কমেন্টে জানিয়ে দাও তো যে টিউবারকিউলোসিস এটি কী ঘটিত রোগ, ব্যাকটেরিয়া নাকি ভাইরাস? আর যদি সেটা ভাইরাস বা ব্যাকটেরিয়া জনিত হয় তাহলে সেটা কোন ব্যাকটেরিয়া বা ভাইরাসের কারণে হয়, অবশ্যই সেটাকেও কমেন্ট করতে ভুলো না। তারপরে 4 নম্বর কোশ্চেন রয়েছে কোভিড-19। আমরা যে কোভিড-19 দেখলাম, সেই কোভিড-19 সম্পূর্ণ কথাটির অর্থ কী? এটির সম্পূর্ণ নাম হচ্ছে করোনা ভাইরাস ডিজিজ 2019। আমি এখানে আমার 100% দিয়েই সঠিক উচ্চারণের চেষ্টা করছি। যদি মনে হয় আমি কোনো উচ্চারণগত ত্রুটি করেছি, আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। তারপরের কোশ্চেনটি রয়েছে SARS। এর সম্পূর্ণ কথাটির অর্থ কী? সেটি হচ্ছে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম। এটি একটি গুরুতর শ্বাসযন্ত্রের রোগ। তারপরে রয়েছে MERS। MERS এর সম্পূর্ণ নামটি হচ্ছে মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম। পরে 7 নম্বর কোশ্চেনটি রয়েছে এই সেটের যে HPV এর সম্পূর্ণ কথাটির অর্থ কী? HPV হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। ঠিক আছে, এই ভাইরাসটি জরায়ুর ক্যান্সারের জন্য দায়ী। তারপরে 8 নম্বর কোশ্চেনটি রয়েছে HBV। HBV এর সম্পূর্ণ নাম রয়েছে হেপাটাইটিস বি ভাইরাস। তারপরে রয়েছে HCV। এর সম্পূর্ণ নাম কি? HCV এর সম্পূর্ণ নাম হেপাটাইটিস সি ভাইরাস। তারপরে রয়েছে ORS। এই প্রশ্নটা আমরা একটু আগেও করলাম। তো এই ORS এর সম্পূর্ণ নাম কি? সেটা হচ্ছে ওরাল রিহাইড্রেশন সলিউশন। এই প্রশ্নটা এতবার রাখার একটাই কারণ, এটা সহজ এবং সেই সঙ্গেই অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন। ডায়রিয়ার ঘাটতি হলে ডায়রিয়া হলে সেই সময় আমাদের শরীরে জলের ঘাটতি হয় এবং সেই সঙ্গেই নানা ধরনের ইলেকট্রোলাইটসেরও ঘাটতি হয়, সেই সময় আমাদের ORS পান করতে হয়। ঠিক আছে, তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। আবারও বলছি, হয়তো তোমরা বিরক্ত বোধ করছো এতবার বলছি জন্য, কিন্তু যদি ভালো লাগে। তারপরে রয়েছে UTI। UTI এর সম্পূর্ণ নাম কি? সেটি হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। পরবর্তীতে আমি ইতিহাস, ভূগোল, সাধারণ জ্ঞান, বাংলা, ইংরেজির নানা
ভিডিও আমি আনবো। আমি ধীরে ধীরে ভিডিও আনার চেষ্টা করছি, যেহেতু একটা ভিডিও তৈরি করতে অনেক সময় লাগে, কোশ্চেন নির্বাচন করতে লাগে, পিডিএফ তৈরি করতে লাগে, তো সেই কারণেই সময়টা হয়ে উঠছে না একবারে সব কিছু আনার। তবে আমি ধীরে ধীরে সব আনবো, আপনারা চ্যানেলের পাশে থাকবে তাহলেই হবে। তারপরের 12 নম্বর কোশ্চেন রয়েছে এই সেটের, এসটিআই এর সম্পূর্ণ রূপটি কি? এসটিআই এর সম্পূর্ণ রূপটি হলো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন। সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন মানে অর্থাৎ যৌন সংস্পর্শের মাধ্যমে যেসব রোগ ছড়ায় সেইগুলি। অবশ্যই হ্যাঁ, এই ভিডিওটা শেষ হয়ে গেলে একটু কমেন্টে যাবেন। কমেন্ট যদি নাও করেন তাও একটু কমেন্টটা চেক করবেন, বারবারই বলছি। কোনো উত্তর যদি আমি অনিচ্ছাকৃতভাবে ভুল দিয়ে থাকি, আমি চেষ্টা করছি 100% ঠিক দেওয়ার। বাই চান্স যদি কোথাও একটু ভুল হয়ে যায়, সেক্ষেত্রে কমেন্ট দেখবেন, সেখানে আপনারা সঠিক উত্তরটি পেয়ে যাবেন আশা করি। তারপরে 13 নম্বর কোশ্চেন রয়েছে এসটিডি। এসটিডি সম্পূর্ণ নাম হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। তারপরে রয়েছে এনসিডি। এনসিডি এর সম্পূর্ণ নাম হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ। এসটিডি এর সম্পূর্ণ নাম হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ। আমি এখানে চ্যাপ্টার ওয়াইজ বা টপিক ওয়াইজ ভিডিও আনার চেষ্টা করছি, সেই কারণে হয়তো ভিডিওগুলো একটু বড় বড় হচ্ছে। কাজে আপনারা, আমি আবারও বলছি, সময় এখনও অনেক আছে, আপাতত কোনো নোটিফিকেশান আসেনি, কাজেই আপনারা এখন সাজেশনের পেছনে ছুটবেন না, ঠিক আছে? আসলে কম্পিটিটিভ এক্সামের সাজেশন বলে খুব একটা জিনিস ভালো কাজ করে না, আমাদের থিওরিটাকে আমাকে রেডি করাতেই হবে আপনাদের। তো কাজেই আপনারা একটু ভালো করে এই ভিডিওটাতে একটু মন দেবেন, তাহলেই কাজ হয়ে যাবে আশা করি। তারপরে রয়েছে সিওপিডি। সিওপিডি এর সম্পূর্ণ নাম কি? উত্তর হবে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। তারপরের কোশ্চেনটি রয়েছে বিসিজি। এই যে বিসিজি টিকাটা দেওয়া হয় যক্ষা রোগের ক্ষেত্রে, তার সম্পূর্ণ কথাটির অর্থ হচ্ছে ব্যাসিলাস ক্যালমেট গিউরিন। ব্যাসিলাস ক্যালমেট গিউরিন। তারপরে 2 নম্বর কোশ্চেন রয়েছে ওপিভি। এই প্রশ্নটা আমরা অনেকবার আলোচনা করেছি। এই ওপিভি এর সম্পূর্ণ রূপটি হলো ওরাল পোলিও ভ্যাকসিন। তারপরে রয়েছে আইপিভি। আইপিভি উত্তর হবে ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন। তারপরের ডিপিটি। ডিপিটির সম্পূর্ণ নামটি হচ্ছে ডিপথেরিয়া, পার্টুসিস এবং টিটেনাস। তারপরের কোশ্চেনটি রয়েছে এমআর। এমআর এর সম্পূর্ণ নাম হচ্ছে মিজেলস, রুবেলা। তারপরের কোশ্চেনটি রয়েছে এমএমআর কথাটির অর্থ কি? মিজেলস, মাম্পস এবং রুবেলা। তারপরে 7 নম্বর কোশ্চেনটা, এই যে আমরা প্যান্টাভ্যালেন্ট ভ্যাকসিন, এটা আমরা ভ্যাকসিনের অধ্যায়ে খুব সম্ভবত আলোচনা করেছিলাম। আমি টিকাকরণের উপর একটি ভিডিও দিয়েছি, সেইখানে বেশ বিস্তারিত অনেক ভ্যাকসিন নিয়ে আলোচনা করেছি। তো সেখানে এই কোশ্চেনটা ছিল যে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন এটি মূলত 5টি রোগের বিরুদ্ধে প্রতিরোধ করে, ঠিক আছে? প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। সেগুলি কি? সেইগুলিই আমাদের জানতে হবে। একটি ডিপথেরিয়া, পার্টুসিস, টিটেনাস, হেপাটাইটিস বি এবং এইচআইভি, ঠিক আছে? প্রশ্ন আসতেই পারে যে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন কয়টি রোগের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে? তাহলে উত্তর করতে হবে 5টি। তারপরে 8 নম্বর কোশ্চেন রয়েছে এইচআইভি এর সম্পূর্ণ নাম কি? এইচআইভি এর সম্পূর্ণ নাম, এইচআইভি এর সম্পূর্ণ নামটি হয়েছে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি। এই কোশ্চেনটাকেও আমি আমার গত ভিডিওতে আলোচনা করেছি যে এলবিডাব্লিউ এর কথাটির অর্থ হচ্ছে লো বার্থ ওয়েট, ঠিক আছে? জন্মের সময় শিশুর ওজন যদি 2.5 কেজির কম হয়, তখন তাকে আমরা লো বার্থ ওয়েট বলে গণনা করে থাকি। তারপরের 10 নম্বর কোশ্চেন রয়েছে ভিএলবিডাব্লিউ এর সম্পূর্ণ নাম কি? ভিএলবিডাব্লিউ এর সম্পূর্ণ নাম রয়েছে, সেটা হচ্ছে ভেরি লো বার্থ ওয়েট, অর্থাৎ এটির ওজন হবে 1.5 কেজিরও কম, শিশুর ওজন। তারপরে রয়েছে আইইউজিআর এর সম্পূর্ণ নাম, এটির সঠিক উত্তরটি হবে ইন্ট্রাইউটেরিন গ্রোথ রেস্ট্রিকশন, অর্থাৎ গর্ভের মধ্যে শিশুর স্বাভাবিক বৃদ্ধি যখন বাধাগ্রস্ত হয়, তখন সেই অবস্থাটাকে বলা হয় আইইউজিআর। তারপরে 12 নম্বর কোশ্চেনটি রয়েছে এমইউএসি এর সম্পূর্ণ নাম রয়েছে, সেটি হচ্ছে মিড আপার আর্ম সার্কামফারেন্সেস। আমি মানছি এই কোশ্চেনগুলো আপনার কাছে অপরিচিত এবং কঠিন লাগতে পারে প্রথম অবস্থায়, কিন্তু এগুলিকে নোট ডাউন করে যদি ভিডিওর সঙ্গে সঙ্গে এগুলিকে পড়ার চেষ্টা করেন, আশা করছি আয়ত্ত হয়ে যাবে। এরপরে
সোজাগুলো তো আমি আনবই, আমি আগে কঠিনগুলো এনেছি, যেগুলো খুব একটা বেশি জায়গায় দেখা যায় না সেইগুলো। ঠিক আছে, আগে আমরা কঠিনটা করে নিই, তারপরে আমরা একে একে সোজাটাও করে নেব। আমার সঙ্গে থাকবেন, আমি সব করিয়ে দেব। তারপরের কোশ্চেনটা আমরা করেছি, একটু আগেই করলাম, সেটা হচ্ছে BMI অর্থাৎ বডি মাস ইন্ডেক্স। ঠিক আছে, বডি মাস ইন্ডেক্স। আমি ইতিমধ্যেই কয়েকটা হোমওয়ার্ক দিয়েছি, আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। তারপরে 14 নম্বর কোশ্চেনটি রয়েছে SAM এর সম্পূর্ণ নাম রয়েছে, সেটি হচ্ছে সিভিয়ার অ্যাকিউট মাল নিউট্রিশন। ভিডিওটা যদি খুব বড় মনে হয়, ভিডিওটাকে একবারে দেখার চেষ্টা করবেন না। তবে আমার মনে হয় আপনি যখন এতটা দূর চলে এসেছেন, আরেকটু অপেক্ষা করুন, ভিডিওটা আরেকটু পরে শেষ হবে। 15 নম্বর কোশ্চেনটি রয়েছে MAM এর সম্পূর্ণ নাম কি, সেটি হচ্ছে মডারেট অ্যাকিউট ম্যাল নিউট্রিশন। তারপরের এবার আমরা সাধারণ কিছু ফুল ফর্ম দেখে নিব, যেগুলি আমাদের জানা উচিত। ঠিক আছে, যেমন প্রথমটাই রয়েছে AI এর সম্পূর্ণ নাম কি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখানে আমি প্রায় বিভিন্ন ধরনের ফুল ফর্মকে রাখার চেষ্টা করেছি, আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে শেষেও আরও গুরুত্বপূর্ণ কিছু ফুল ফর্ম রয়েছে। ঠিক আছে, তারপরে রয়েছে ATM। এই কোশ্চেনটিও গত ICDS এক্সামে এসছে, যে ATM এর সম্পূর্ণ নাম কি, সেটি হচ্ছে অটোমেটেড টেলার মেশিন। তারপরে 3 নম্বর কোশ্চেনটি রয়েছে পিন কথাটির অর্থ হচ্ছে পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার। আমি মার্ক করছি না, আপনারা নজরে রাখবেন। ওটিপির সম্পূর্ণ নামটি হচ্ছে ওয়ান টাইম পাসওয়ার্ড। তারপরে রয়েছে PDF, পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। তারপরে 6 নম্বর রয়েছে GPS, গ্লোবাল পজিশনিং সিস্টেম। তারপরে রয়েছে ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এই কোশ্চেনগুলো আপনার কাছে একটু মজার এবং সোজা লাগতে পারে, কারণ এগুলি পরীক্ষায় আসে, সেই সঙ্গেই অনেক বেশি কমন। তারপর হচ্ছে DRDO এর সম্পূর্ণ নামটি হচ্ছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। তারপরে 9 নম্বর কোশ্চেনটি হচ্ছে RBI এর সম্পূর্ণ নাম কি, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আমি চাইলে শুরুতেই এই সমস্ত কোশ্চেন রেখে দর্শকদেরকে আকৃষ্ট করতে পারতাম বা আমার ভিডিওতে রাখতে পারতাম, কিন্তু আমি মনে করি যারা সত্যিই প্রিপারেশন করে তারা কোনো প্রশ্নকে কঠিন বা সহজ বলে নেয় না, তাদের আসল উদ্দেশ্য থাকে আমি প্রশ্নটা করব। সেই কারণে আমি শুরুতেই আপনাদের অপরিচিত বিভিন্ন ধরনের ফুলফর্মগুলিকে রেখেছি এবং শেষে তুলনামূলক সহজ প্রশ্নগুলিকে রেখেছি। তারপরে 10 নম্বর রয়েছে SBI এর সম্পূর্ণ নাম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। হ্যাঁ, আপনাদের মনে হতে পারে এত সোজা আসবে, হ্যাঁ আসতেই পারে, কারণ এখানে অষ্টম শ্রেণী পাশের জন্যেই রিক্রুটমেন্ট, কাজেই আসতেও পারে। ঠিক আছে, এবং আসবেই, খুব একটা কঠিন আসবে না। তারপরে জিএসটি এর সম্পূর্ণ নাম হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। তারপরে হচ্ছে GDP, এটি একটি ইকোনমিকের ধারণা, অর্থাৎ অর্থনীতি থেকে। GDP এর সম্পূর্ণ নাম গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। তারপরে পিন অর্থাৎ পোস্ট অফিসের ক্ষেত্রে যে পিনটা আমরা ব্যবহার করে থাকি তার নাম হচ্ছে পোস্টাল ইন্ডেক্স নাম্বার। এই পিন 6 সংখ্যার হয়ে থাকে, এটাকে মনে রাখবেন। তবে 13 নম্বর FIR এর সম্পূর্ণ নাম ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। 15 নম্বর রয়েছে RTI এর সম্পূর্ণ রাইট টু ইনফরমেশন। তারপরে রয়েছে NGO সম্পূর্ণ নাম নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন। তারপরে 17 নম্বর কোশ্চেন রয়েছে NSS ন্যাশনাল সার্ভিস স্কিম। তারপরে রয়েছে NCC ন্যাশনাল ক্যাডেট কর্পস। 19 নম্বর কোশ্চেন রয়েছে UPSC এর সম্পূর্ণ নাম ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। তারপরে রয়েছে SSC স্টাফ সিলেকশন কমিশন। এবার আমরা আরও গুরুত্বপূর্ণ কয়েকটা টপিক দেব, সেটি হচ্ছে NEP সম্পূর্ণ নাম হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি। তারপরে রয়েছে NCTE এর সম্পূর্ণ নাম রয়েছে ন্যাশনাল কাউন্সিলিং ফর টিচার এডুকেশন। NCERT সম্পূর্ণ নাম ন্যাশনাল কাউন্সিলিং অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। তারপরের কোশ্চেনটি রয়েছে SCRT আপনাদের লাগবে না আপাতত। তারপরে হচ্ছে RTE, হ্যাঁ RTEটা ইম্পর্টেন্ট, রাইট টু এডুকেশন। 6 থেকে 14 বছর বয়সী শিশুদের যে শিক্ষার অধিকার, সেটি হচ্ছে রাইট টু এডুকেশন অ্যাক্ট। তারপরে রয়েছে ইউরাইসটাও আপনাদের লাগবে না আপাতত। এটা লাগতে পারে, সেটি হচ্ছে সর্বশিক্ষা অভিযান। আমি যেগুলো বলছি আপনাদের লাগবে না, চাইলে আপনারা পড়তে পারেন। এটাও লাগবে না, 8 নাম্বার লাগবে না। হ্যাঁ, 9 নাম্বারটা ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে ICT এর সম্পূর্ণ নাম হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। তবে EVS এনভায়রনমেন্টাল স্টাডিজ, এটা তো সকলেই আমরা প্রায় জানি। তারপরে পরিবেশ সম্পর্কিত এবার আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ
ফুল ফর্ম দেখে নেব। ভিডিওটা যদি খুব বেশি বড় মনে হয় ভিডিওটাকে একটু স্পিড বাড়িয়ে দেখতে পারো, কিন্তু দেখো কিন্তু শেষ পর্যন্ত। এটা একটা প্যাকেজ, এই প্যাকেজের মধ্যেই মোটামুটি কমপ্লিট হয়ে যাবে আপনাদের, এবং পরবর্তীতে যেগুলো ছাড়া পড়বে সেগুলো আমি এমসিকিউ আকারে আনবো। এবার আমরা পরিবেশ সম্পর্কিত কিছু ইম্পর্ট্যান্ট ফুল ফর্ম দেখছি। সেটি হচ্ছে ইউএনইপি। ইউএনইপির সম্পূর্ণ নাম হচ্ছে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম। ঠিক আছে। তারপরে ডাব্লিউডাব্লিউএফ। ডাব্লিউডাব্লিউএফ এর সম্পূর্ণ নাম কি? ডাব্লিউডাব্লিউএফ এর সম্পূর্ণ নাম রয়েছে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড অ্যান্ড নেচার। ওয়ার্ল্ড ওয়াইড ফাউন্ড অ্যান্ড নেচার। এখানে আমি বিভিন্ন টাইপটাই রাখলাম, পরবর্তীতে আমি আবারও বলছি যেগুলো ছাড়া পড়বে বা যেগুলো খুব খুব ইম্পর্ট্যান্ট সেগুলিকে আমি এমসিকিউ আকারে আপনাদের সামনে আবার আনবো। এইখানে যেগুলো করিয়েছি সেগুলোও থাকবে, কাজেই আপনাদের একবার করে রিভিশন হয়ে যাবে। বাড়িতে এই কয়টা দিন আপনারা এটাকে খুব ভালোভাবে রেডি করেন, তারপরে এমসিকিউ এর যে ভিডিওটা আসবে সেটা দেখবেন। তারপরে রয়েছে আইইউসিএন। আইইউসিএন এর সম্পূর্ণ নাম কি? সেটি হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। আইইউসিএন এর সম্পূর্ণ নাম। তবে সিএনজি। সিএনজি সম্পূর্ণ নাম রয়েছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এখানে কিন্তু অনেক অনেক ফুল ফর্ম হতে পারে, অত তো ফুল ফর্ম সত্যি পড়ার আপাতত কোনো দরকার নেই। ঠিক আছে, তো আপাতত আমি এই ভিডিওতে যতটুকু দিয়েছি এটাকে আপনারা খুব সুন্দরভাবে রেডি করেন, তাহলেই হবে। 15 নম্বর কোশ্চেন রয়েছে এলপিজি। এলপিজি এর সম্পূর্ণ নাম হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। তারপরে এবার আমরা সরকারি প্রকল্প সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ ফুল ফর্ম দেখে নেব। সেটা হচ্ছে পিএমএওয়াই এর সম্পূর্ণ নাম হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা। তারপরে মনরেগা। মনরেগাটা আমরা একটু আগে দেখে আসলাম, যে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। 18 নম্বর কোশ্চেন রয়েছে ডিবিটি। ডিবিটি এর সম্পূর্ণ নাম কি? সেটা হচ্ছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। তারপরে রয়েছে জেএএম। জেএএম এর সম্পূর্ণ নাম হচ্ছে জনধন। ঠিক আছে, জনধন মোবাইল। কোনো উত্তর যদি আপনাদের মনে হয় আমি ভুল দিয়েছি, নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন। ঠিক আছে, ভুল অবশ্যই আমি স্বীকার করে নেব এবং সঠিক উত্তরটা আপনাদের আমি কমেন্টে পিন করে দেব। আমি আমার জ্ঞান থেকে 100% সতর্ক থেকে ভিডিওটা রাখার বা তৈরি করছি, তারপরেও যদি কোনো ভুলভ্রান্তি হয় তার জন্য ক্ষমা প্রার্থী। তারপরে রয়েছে পিএমজিডিওয়াই। পিএমজিডিওয়াই এর সম্পূর্ণ নাম রয়েছে প্রধানমন্ত্রী জনধন যোজনা। তারপরের এই নিয়ে আমরা আজকের প্রায় ছোট্ট একটা ম্যারাথন বলা যেতে পারে, এই ফুল ফর্মের ম্যারাথন শেষ করলাম। পরবর্তী ভিডিও আসবে অনেক টপিকের ওপরে। আমি ইতিহাস, বাংলা, ভূগোল, স্ট্যাটিক জিকে, সাধারণ জ্ঞান, পশ্চিমবঙ্গ রিলেটেড নানা ধরনের ক্লাস অবশ্যই আনবো। আমি আপাতত এই টপিকগুলোকে আপনাদেরকে করিয়ে দিচ্ছি, পরবর্তীতে আমি ব্যাক টু ব্যাক টপিকগুলোকে আনবো। ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য।